হালা এতদিন আমি দুধ কলাতে কাল সব পুষছি। ক্ষেত খামারের যে অবস্থা, ঘাস যা হচ্ছে, এবার ঘাস মারার কিছু একটা করতে হবে। আমার রসুনের ক্ষেত্রে কি অবস্থা একটু দেখা দরকার, অনেকদিন হলো দিকে যাওয়া হয় না। আরে জমিতে তো অনেক ঘাস জমছে, পানি নাই, শুকায় গেছে। আগে ঘাসটা তুলে নি, তারপর পানি ছাড়া দেবো। শামীম, ওই পাড়ার যে রাসেল ভাই আছে না, সে তো এবার ভালোই আবাদ করছে। এবার তার আবাদও অনেক ভালো হয়েছে, ভালো টাকা ইনকাম করবে। চল একটা গিরিঙ্গি বাঁধাই। গিরিঙ্গি বাঁধাতে আমার ভালোই লাগে। ওই পাড়া চলো, মদনের কাছে যাই। চল ভাই, গিরিঙ্গিটা লাগা দিয়ে আসি। চ গিরিঙ্গিটা লাগাই। দেখছস রানা, আবাস এই পরিশ্রম করে আজকে আমি কত টাকার মালিক হয়ে গেছি। আর এই যে প্রাসাদ বানাইতেছি আমি, পরিশ্রম করলে মনে কর জীবনে মানুষের সফলতা আসবে। এই জন্য সবসময় পরিশ্রম করবি, তাহলে মনে কর বাড়ি ঘর সুন্দর জমিদারি করা পারবি। ঠিক আছে? আলার বেটা বলে পরিশ্রম করি এই বাড়ি বানাইছে, গরিবের রক্ত চুষি ভুড়ি বানাইছে এঙ্গে, আর পকর পকর মারাছে। তাহলে আমার সব কামলা হইতে ফাঁকিবাজ। কে শুক্রবারে একটা দিন বেশি খাটলে কি কোনো সমস্যা? তাই তো বস, টাকা 2 টাকা বেশি ধরে দিতাম। টাকা দেই আর না দেই, আমি কি আজ পর্যন্ত কারো টাকা মেরে খেয়েছি? টাকা হয় 1 টাকা দেই, না 4 টাকা নিজে খাই। তখন যদি না খাই তাহলে আমার সেই সম্পত্তি আমি রাখা পারবো? তাই 100 টাকা তোরা না 2 মিনিট তো হলো কামলা গুমলা মানুষ, তো হলো কামলা দেওয়া আব্বা না, আজকে একটু বেশি খাটলি, তা আমারও তো চলা লাগবো। অবশ্য। চলো, মহাজন তো ভিতরে আছে, গিরিঙ্গিটা লাগাই। ওই যে মদন। চলো ভাই, ওই যে মহাজন আছে, যাই মহাজনের কাছে গিরিঙ্গিটা লাগাই। মদন, হ্যাঁ তোমরা মহাজন, ওই পাড়ার যে রাসেল ভাই আছে না, এবার অনেক ভালো আবাদ করছে। এবার তো আপনার কাছে যে টাকা আপনি যে ওর কাছে পাবেন, সে টাকা তোমায় দেয় নাই। ঠিক আছে, তো আর কি করবেন? শালার বউ, শালা কামলার বাচ্চা, আমার টাকা দেওয়ার নাম নাই, আর তুমি আবাদ পাতি কইরা বুকলা নিয়ে ভালাই সুখে থাকবা। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা চলো দেখি ওর খবর আছে। এই শালারা হলো আরেক গাঁজাখোর, নিজেও কিছু করতে পারে না, আর মানুষ কিছু করলে ওটাও সহ্য হয় না। সবাই জানে এই সুদখোরের বাচ্চা আজকে রাসেলের কি করে। এইবার যা ফলন হয়েছে, আল্লাহ মুখ তুলে একটু চাইছে, এবার আর ফলনে ভালো লাভ হবে। বউ পোলাপান নিয়ে একটু সুখে থাকবো, আল্লাহ মুখ তুলে সুখের আশা দেখাচ্ছে। যাও বেরে নিয়ে আমি কি করি? মিয়া, তোমার খবর কি? মহাজন খবর তো ভালো, একটু টাকার মুখ চোখে দেখবো মহাজন। মুখ দেখছো তো ভালো কথা, তুমি আমার টাকা দাও না কে? কেন, আমি তো আপনার টাকা দিছি, আরো 6 মাস আগে দিছি। আরে ইমাম সাহেব, আপনি আর কথা বললেন না। তাহলে ফকিন্নির বাচ্চা আমার কাছে টাকা নিছে আরো 1.5 বছর আগে, এখন পর্যন্ত আমার টাকা দেওয়ার নাম নাই। না ইমাম সাহেব, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আমি তার টাকা আরো 6 মাস আগে সুদে আসলে ফেরত দিয়ে দিছি। 6 মাস আগে তো আপনাকে টাকা পরিশোধ করে দিছি, তাহলে আপনি কিসের টাকা চান? ইমাম সাহেব, এই শালা হলো বড় সুদখোর। ওই 6 মাস আগে টাকা দিয়ে দিছে, সবকিছু প্রমাণ আমার কাছে আছে, রিকভারি পর্যন্ত আছে। শালা যা যা করছে সবকিছুতে তো আমি আছি নাকি? আমি তো জানি ওই টাকা দিছে কি না। হালা, এতদিন আমি দুধ কলাতে কাল সব পুষছি, আমার খায় আমার পরে আমার সাথে আবার গিরিঙ্গিরে বাজাস। হ্যাঁ দেখেন ভাই, সুদ খাওয়া তো এমনিতে হারাম, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা 70 বার নিষেধ করছে, মার সঙ্গে জিনা করে। তাহলে আপনি এগুলি কেন খান? আর মানুষের সঙ্গে এত জুলুম অত্যাচার করাটা আপনার উচিত না। যেটা হয়ে গেছে আপনি আসতে পারেন। তাই ইমাম সাহেব, আমার তো ভুল হয়ে গেছে, যা হয়েছে যে আমাকে আপনি ক্ষমা করে দিন। আচ্ছা, আমার কাছে ক্ষমা না আছে, কাছে অন্যায় করছেন, তার কাছে আপনি মাপ চান, আল্লাহ তাআলা আপনাকেও মাফ করবেন। ভাই তুমি আমাকে মাফ করে দিও। ভাই আমাদেরকেও মাফ করে দিন ভাই। শুধু মৌলানা সাহেবের কথায় তাদের ক্ষমা করে দিলাম। আচ্ছা, কলা চলি করুন আসলে।